নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের যে নতুন যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে কামাৎকার আসন বা ওয়াইল্ড থিং পোজ। তাহলে দেখে নিন আপনারা যে এই যোগাসনটি কিভাবে করবেন। কামাৎকার আসন দেখানোর আগে আমি কয়েকটি স্টেপ আপনাদের দেখাবো, একটি যোগাসন দেখাবো, সেটি অভ্যাস করে নিয়ে তবেই কিন্তু আপনারা এই যোগাসনটি করবেন। প্রথমে আমি আপনাদের দেখাবো যে প্ল্যাঙ্ক পোজটা করে নিয়ে তারপর কিন্তু কামাৎকার আসন করতে হবে। তাহলে দেখে নিন প্ল্যাঙ্ক পোজটা কিভাবে করতে হয়। প্ল্যাঙ্ক পোজ করার যে নিয়ম সেটা হচ্ছে দুটো পা সামনে এরকম দিয়ে দিতে হবে, হাতটা শোল্ডার বরাবর, যেরকম আমাদের শোল্ডার রয়েছে সেই বরাবরই পুরো হাতটা এইভাবে রাখতে হবে। রেখে ডান হাতটা এই পজিশনে রেখে আস্তে 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 আপনাদের কোমর আপ করতে হবে, এইটা ঠিক আছে। এটা হচ্ছে প্ল্যাঙ্ক পোজ। এই পোজে আপনারা 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করবেন। ফার্স্ট যারা করছেন তারা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড এই পজিশনে আপনারা হোল্ড করবেন। করা হয়ে গেলে তারপরে কিন্তু আপনাদের আমি দেখাবো যে কামাৎকার আসন কিভাবে করতে হয়। আবার আমি দেখাচ্ছি। প্ল্যাঙ্ক পোজে আমি আসলাম, এইরকম ভাবে সেম আমি যেরকম পজিশনে রয়েছি, হাতটা এরকম স্ট্রেট থাকবে, এই হাতটা এই পজিশনে থাকবে। এবার আস্তে 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 আপনাদের ডান পাটা একটু বেন্ড করে এই পায়ে মাঝ বরাবর রাখতে হবে। রেখে আমাদের যে কোমরটা রয়েছে কোমরের পাশটা আপনাদের এরকম আপ করতে হবে, ঠিক আছে। রেখে কোমরটা আপ করে এই হাতটা এই পজিশনে দিয়ে দিতে হবে, সিম্পল এই পজিশনে। শ্বাস প্রশ্বাস কিন্তু নর্মাল থাকবে। এই পজিশনে 30 সেকেন্ডের মতো আপনারা হোল্ড করবেন। যতটা পারবেন কোমরটা আপ করতে হবে, ঠিক আছে। এই কোমরের পোরশনটা আপ করতে হবে। এই করা হয়ে গেলে আবার আস্তে 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 আগের পজিশনে ফিরে আসবে। তাহলে ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে কামাৎকার আসন কিভাবে করতে হয়। এবার আমি আলোচনা করব যে এই যোগাসনের কি কি উপকারিতা আছে। যেহেতু এই যোগাসনটি করার সময় আমাদের কাঁধের ওপর একটা চাপ সৃষ্টি করে, ফলতে কি হয়, আমাদের কাঁধের যে মাংসপেশি সেটা শক্তিশালী হয়। এছাড়াও আমাদের পিঠ, কোমর, আমাদের পা এবং হাতের মাংসপেশি কিন্তু শক্তিশালী হয়। এছাড়াও এই যোগাসনটি আমাদের কাঁধ এবং পিঠের ব্যথা দূর করতে কিন্তু সাহায্য করে। আর কি উপকারিতা আছে, এই যোগাসনটি আমাদের চেস্ট, আমাদের কাঁধ এবং যে হিপ জয়েন্ট রয়েছে সেই মাংসপেশিগুলোকেও কিন্তু শক্তিশালী করে। এছাড়াও এই যোগাসনটি আমাদের চেস্ট, ফুসফুস এবং হৃদয়কে প্রসারিত করে, ফলে আমাদের কিন্তু গভীরভাবে শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। এছাড়াও এই যোগাসনটি আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এবং কাজের প্রতি ফোকাস এবং কনসেন্ট্রেশন বাড়াতেও সাহায্য করে। আর কি উপকারিতা রয়েছে, এই যোগাসনটি আমাদের মেরুদণ্ডেরও কিন্তু নমনীয়তা বাড়ায়। যেহেতু যোগাসনটি করার সময় আমাদের পিঠের মেরুদণ্ডের উপর একটা চাপ সৃষ্টি করে, ফলত মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায় এবং মেরুদণ্ডকে শক্তিশালী করতেও কিন্তু সাহায্য করে। এছাড়াও এই যোগাসনটি করার সময় আমাদের পেটের ওপর একটা চাপ সৃষ্টি করে, ফলত কি হয়, পেটের পেশি প্রসারিত হয় এবং আমাদের হজম শক্তি বাড়াতেও কিন্তু সাহায্য করে। আর কি উপকারিতা রয়েছে, এই যোগাসনটি আমাদের স্ট্রেস এবং অ্যাংজাইটি কমাতেও কিন্তু সাহায্য করে। আর লাস্ট যে উপকারিতাটা রয়েছে সেটা হচ্ছে এই যোগাসনটি যদি আপনারা নিয়মিত করেন তাহলে কিন্তু আমাদের শরীরের ভারসাম্য বজায় থাকে। যেহেতু এটা একটা ব্যালেন্সিংয়ের আসন, আমাদের পুরো শরীরের ভারসাম্যটা কিন্তু এই যোগাসনটি করলে কিন্তু বজায় থাকবে। তো ফ্রেন্ডস, তাহলে আপনারা দেখলেন যে কামাৎকার আসনের কী কী উপকারিতাগুলো রয়েছে। এবার আমি আলোচনা করব যে এর সাবধানতা কি কি আছে, কারা কারা এই যোগাসনটি করতে পারবেন না। প্রথমত হচ্ছে যাদের কাঁধ এবং পিঠে বা হাতে কোনো তীব্র ব্যথা রয়েছে, কোনো ইনজুরি হয়েছে, তারা কিন্তু এই যোগাসনটি একদমই করবেন না। এছাড়াও
যাদের মেরুদণ্ডে কোনো তীব্র ব্যথা রয়েছে তারাও কিন্তু এই যোগাসনটি অভ্যাস করবেন না। আর কি সাবধানতা রয়েছে, যাদের স্লিপ ডিস্কের কোনো সমস্যা রয়েছে তারাও কিন্তু এই যোগাসনটি অভ্যাস করবেন না। আর কি সাবধানতা রয়েছে, যাদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আছে তারাও কিন্তু এই যোগাসনটি অভ্যাস করবেন না। এছাড়াও যাদের ডিজিনেস বা মাথা ঘোরার কোনো সমস্যা রয়েছে তারাও কিন্তু এই যোগাসনটি অভ্যাস না করাই ভালো। আর লাস্ট যে সাবধানতাটা রয়েছে সেটা হচ্ছে গর্ভবতী মহিলারা কিন্তু এই যোগাসনটি অভ্যাস করবেন না। তো ফ্রেন্ডস, তাহলে আপনারা দেখলেন যে কামাত কারাসন কিভাবে করতে হয়, এর উপকারিতা এবং সাবধানতাগুলো কি কি রয়েছে। আপনারা অবশ্যই যোগাসনটি করার সময় সাবধানতা বিধি অবলম্বন করেই কিন্তু করবেন। তো আজকের মতন যোগাসনটি এতটা পর্যন্তই রইল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিয়মিত যোগাসন করুন।